পানি বসাই দিয়ে তারপর হচ্ছে ওকে রুমে গিয়ে বসে রয়েছে। আইসা দেখি যে চুলো অফ হয়ে রয়েছে। তারপর দেখি হচ্ছে এই সুইচটা আছে না, এটা এই অন হয় না, মানে কোনো দেখি যায় না। ওই যে এটা নষ্ট হয়ে গেছে। অসুস্থ না, পানি নাই, মোবাইলের সামনে এই জায়গায় করলে একটা বোর্ডে সব করি। চলে আসছি চা বানাইতে, ঘন্টা করে শেষ। চা কিন্তু খাই না, অসুস্থ হয়ে আর চা বানাই বানাই খাওয়া লাগতেছে। আর গলা টলা একেবারে কণ্ঠ সব কিছু চেঞ্জ হয়ে গেছে। সকালবেলা তো একেবারে উঠে কথাই বলতে পারিনি, মানে এরকম হয়েছে। যাই হোক, নিজের যত্ন আছে নিজেরই নিতে হবে, আর তাছাড়া উপায় নাই। মানে জীবনের সাথে লড়াই করেই বেঁচে আছি একরকমে। বিসমিল্লাহ। খাইয়ে তারপর আবার যাওয়া লাগবে বাজারে। এই অসুস্থ শরীর নিয়ে আবার বাজারে যাওয়া লাগবে। কি করব, বিড়ালটারও মাছ নেই, আমার ফোনে আছে এমবি নেই। এমবি ছাড়া তো আসলে চলাই যায় না। আর ভিডিও যদি একদিন না দিই চ্যানেল হচ্ছে ডাউন হয়ে যায়। সেজন্য সে ছোট হোক বড় হোক ভিডিও আছে প্রতিদিন দিতেই হয়। আর না দিলে কেমন যেন চ্যানেলটা ডাউন হয়ে যায়। এখন এমবি যদি আজকে না ভরতে পারি তাহলে আজকে ভিডিও দিতেই পারবো না। এখন হচ্ছে খায়ে তারপর হচ্ছে গরমও লাগতেছে আবার, আর শরীরের মধ্যে অস্থির লাগে, অস্থির। তা বেরোই পড়লাম, যাচ্ছি বাজারে, দেখি কি আনতে পারি। আর মোবাইলে বেশি আছে, যাচ্ছি মোবাইলের এমবির জন্য। বিড়ালের মাছ, আমার মাছ ছিল সেগুলো খাওয়াইলেও 2 দিন পারতাম, কিন্তু মোবাইলে এমবি তো নেই, এমবি ছাড়া আছে চলাই যাচ্ছে না। যাই হোক, যাচ্ছি, দেখি কি আনি। থাকেন সবাই সাথে, আর আমার ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক দিয়ে দেন সবাই, আর শেয়ার করে দেন। মাছ দেখলে পাগল হয়ে যাও না। বাজার থেকে আইসে একটু ফ্যান সাইডে মানে ঘাইমে গেছে, একবার যার সময় ওষুধ খেয়ে গেছি না, মানে জ্বর সাইডে দিছে একবারে। এটা আমাদের হচ্ছে রসুন আর পেঁয়াজ, এটা রেখে দিয়ে আলাদা। কই কেটা বিড়ালের সাথে কথা কই? কেউ কথা কয় না, আমি একা কত কথা কইতে পারি? একা কইতে পারি। ওর ঠান্ডা লাগছে, জ্বর। বাজার থেকে মাছ নিয়ে এসে আর খাওয়ার জন্য পাগল হয়ে গেছে বিড়ালে, খাওয়ার জন্য। হয় ওর জন্যই আনছি শুধু মাছ। ওই তেলাপিয়া মাছ আনছি, ঢেলা মাছ আনছি, খরা মাছ বিড়ালটার জন্য। হ্যাঁ, রূপসাই তো যাই আমি সব সময়। দেশ কেমনে উষ্ট খাই, এটা নাও, পাগল হয়ে যায় খাওয়ার জন্য। খাও। এই যে মাছের এত পরিমাণে দাম, বৃষ্টির সময় তো মাছ নাকি ধরতে পারে না। খাও। যে ঢেলা মাছ নিয়ে এসি, এগুলো হচ্ছে কাটাকুটি লাগবে না, আসনি। আর পেটে হচ্ছে বেশি বুড়িও থাকে না, এর দেশের জন্য নিয়ে আসছে। আর এইগুলো হচ্ছে আমার কাটাকুটি লাগবে না, তেলাপিয়া। আর হচ্ছে খয়রা মাছও কাটা লাগবে না, এগুলোও ফ্রিজে রাখতে পারবো আমি। আর এই একটা মাছ আনছি শুধু আমার জন্য। হয় হয়, সব বিড়ালের জন্য, একটা মাছ শুধু আমার জন্য আনছি। দাঁড়ান, গেট খুলতেছি, একটু দাঁড়ান। এই যে
এইটা শুধু আমার, আর এগুলো সব বিড়ালের। রান্না হচ্ছে, হয়ে গেছে, আর না হলে তো না খাই থাকা লাগবে না। পড়ে গেল। রান্না হয়ে গেছে, গরম গরম হচ্ছে, পানি বসাই দিয়ে তারপর হচ্ছে রুমে গিয়ে বসে রয়েছে। আইসা দেখি যে চুলো অফ হয়ে রয়েছে। তারপর দেখি হচ্ছে এই সুইচটা আছে না, এটা এই অন হয় না, মানে কোনো দেখি যায় না, ওই যে এইটা নষ্ট হয়ে গেছে। এখন বোর্ড খুলে আগে দেখি যে কি অবস্থা, পুড়ে মুড়ে গেল নি। একটা অশান্তিতে আছি, মানে অশান্তি নাই, শরীরে শান্তি, অসুস্থ এমনি। কারেন্টের ভয়, খাই নেই কিছু, এমনি অসুস্থ না। পানি নাই, মোবাইলে সামনে এই জায়গায় করলে একটা বোর্ডে সব করি, এই বোর্ডটায় রান্না করি, মোটর চালাই, মোবাইল চার্জে দিই, সেদিন নিয়ে গেছি ও। যাই হোক, দেখি যে ওর কি অবস্থা। দত্ত ভয় করে। থাক শর্তরা। ঠিক আছে তো সবই, তাইলে বড্ড রমে গেল কা। মেকানিজগিরি শিখতে হবে, কারণ বিপদের সময় কেন পুইরা টুইরা যায় নাই বোর্ড। ঠিক আছে, জীবনে মানে বাইসা থাকতে হইলে অনেক কিছু হচ্ছে শিখতে হয়। একার জীবনে হচ্ছে সবই শিখতে হয়। এই যে এখন এটা যদি না শিখতে পারি, আমার হচ্ছে পানি উঠানো হবে না। ফোনে ফোনে হচ্ছে তো মনে হচ্ছে 20% চার্জ আছে, তারপর ফোনেও চার্জ থাকবে না। এটা হচ্ছে এখানে পুড়ে গেছে, সেই জন্য হচ্ছে এই সুইচটা অটো হয়ে গেছে, মানে কোনো দিকে ঘুরে না, পুড়ে গেছে, সুইচ নষ্ট হয়ে গেছে। টুকিটাকি কাজ শিখে রাখা ভালো। জীবনে আর ইয়ার বাকি আছে, শেষ পর্যন্ত মেকানিজগিরিও শিখে ফেলাইলাম। এবার মানে অটো করে দিচ্ছি, অটো মানে আর ওই যে সুইচে আর চলবে না, ডাইরেক্ট শুধু এটা চলবে। ঠিক আছে, এবার হচ্ছে এই ধরিস না আমার, আবার আমি আর ধরলে বাঁচানোর মতন আমার কেউ নেই। সবাই লাস্টে ভিডিওগুলো দেখবে আর আমার জন্য আফসোস করবে। এই যে এই জায়গায় একটা তার ছিল না লুজ আলগা, সেটা হচ্ছে ফেলাই দিছি, দিয়ে এখন হচ্ছে এটা আটকায় দেবো। যাই হোক, টুকিটাকি কাজ শিখে রাখা ভালো, তাই না? গাইমে গেছে একবারে। চালাইয়ে দেখাবো যে ঠিক হয়েছে কিনা। ঠিক আছে, তবে যখন সুইচটা দেব আমি দূরে সরে থাকবো, আমি কিন্তু এই বোর্ডের কাছে থাকবো না, কারণ হইল কি না সেটাও তো একটা কথা। ঠিক আছে,
সুই হচ্ছে দিয়েছি একটু দেখাচ্ছি, মানে কথা কইতে ইচ্ছে করে না, এত বেশি খিদাও লাগছে। তারপর হচ্ছে পানি নেই, কি করবো, তাই এই যে এখানে আছে, এই যে দেখাই, এই যে এইটা কিন্তু মোটরের লাইন, মোটরের সুইচটা দিয়ে তারপর হচ্ছে অন করছি, মানে কারেন্টের লাইনটা দিছি। আর পানি হচ্ছে পইরা যাচ্ছে, দেখাচ্ছি যে আমি হচ্ছে বোর্ডটা কিন্তু ঠিক করতে পারছি। এই যে পাঁচ নেই, এইভাবে হচ্ছে ডাইরেক্ট পানি উঠাই আর গোসল করি। সেদিন হচ্ছে ঠান্ডা লাগবে, কারণ মোটর ছাড়লে এই পানি হচ্ছে অনেক বেশি ঠান্ডা, অনেক অনেক ঠান্ডা। যাই হোক আমি পানি উঠাইনি, চলে আসলাম। সেই দুপুরের পর থেকে শুয়েই রয়েছি, কোথাও যাই নাই, উঠি নাই, কিচ্ছু করিনি। তা এখন চিন্তা করলাম এগুলো একবারই হয়ে গেছে, মানে ফাইটে গেছে, বেশি পাইকে গেছে না, এই যে ফাটতেছে, এইটা ফাইটে গেছে। এই যে আজকে যদি এগুলো নাই করে তো নষ্ট হয়ে যাবে, তাই চিন্তা করলাম যদি কষ্ট হয় আর রাত্রে তো কি করব, এগুলো আস্তে আস্তে করি, আস্তে আস্তে করলে হয়ে যাবে। নি তাল খাওয়ার শখ এমন শখ হয়েছে, মানে এমন সময় অসুস্থ হয়েছি আর তালও আনছে আমার হচ্ছে, এই যে খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে, আর এক একটা তালে তিনটে করে বিচি হয়েছে, তিনটে করে বিচি হয়েছে। আর এর ভিতরে হচ্ছে অল্প একটু পানি মিশে, এই যে এখন এর ভিতর দিয়ে কসলাতে হবে, কসলাতে কসলাতে এর যে রস পিউরি আছে সব বের হয়ে যাবে। কতটা ঘন দেখতে পাচ্ছেন, অনেক অনেক ঘন হয়েছে, অনেক। আর এখন হচ্ছে এর ভিতরে ওই যে আঁশগুলো রয়েছে না, সেই আঁশগুলো উঠাই। চলে আসলাম তাল হচ্ছে জ্বালানোর জন্য। আর এখন কিন্তু অনেক বাজে, রাত হচ্ছে 9টা বেজে গেছে। তাল হচ্ছে মানে লাড়া না দিলে নিচে লাগে যায়, আর কিছুটা মানে দেওয়ার সাথেই মনে হচ্ছে লেগে গেছে। যাই হোক ঘন ঘন নাড়াচাড়া করতে হবে, তা না তাল নিচে লাগে গেলে আর পোড়া পোড়া করে খাওয়া যায়। আর এগুলো জ্বালাইয়ে রাখে তারপর হচ্ছে ঠান্ডা হইলে রাত্রে হবে না, কারণ এখন তো 9টায় বেজে গেছে, কখন ঠান্ডা হবে আবার কি বসে থাকবো, আর এমনিতে শরীরটা করবো। আল্লাহ বাঁচিয়ে রাখলে কালকে হচ্ছে বক্সে ভরে তারপর হচ্ছে ডিপে রেখে দেবো, আর এই হইলে তারপর হচ্ছে রাত্রে খাবার খাবো। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করে সুস্থ জানি তাড়াতাড়ি হয়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।